পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের কমান্ডার মাইকেল চাকমা আয়নাঘরে থাকার নাটক করেছিল বলে মন্তব্য করেছেন জেএসএসের সাবেক সহসভাপতি খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা করুণালঙ্কার ভান্তে ওরফে মনোগীত জুম্ম, যিনি মনোগীত জুম্ম নামে নয়াদিল্লিতে বসবাস করছেন। 10 অক্টোবর মনোগীত জুম্ম তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন, মাইকেল চাকমাও ডিবি পুলিশ ও র্যাব দ্বারা গুম হওয়ার পর আয়না ঘরে থাকার নাটক করেছিল। এমনকি তার জন্য ভিক্ষু সংঘ আমন্ত্রণ করে সাপ্তাহিক ক্রিয়ারও আয়োজন করা হয়েছিল। কিন্তু 5 বছর আত্মগোপনে থেকে বের হওয়ার পর দেখা গেল যে তার গায়ে বিন্দুমাত্র আঘাতের চিহ্নও নেই, বরং তেলতেলে পোক্তা বা খুবই হৃষ্টপুষ্ট বা মোটাসোটা বা স্বাস্থ্যসম্পন্ন অবস্থায় বের হল। স্ট্যাটাসের শুরুতেই তিনি উল্লেখ করেছেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, অর্থাৎ নিজের অনিষ্ট করে পরের ক্ষতি করা। আলোড়নকে দিয়ে আরও এক গণ্ডগোলের আলোড়ন তুলতে ব্যর্থ। রাঙামাটির সরকারি কলেজে প্রথম বর্ষে পড়ুয়া আলোড়ন চাকমা কি নিখোঁজ, নাকি আত্মগোপনে, নাকি ইউপিডিএফ প্রসিতের সামরিক শাখায় যোগদান, নাকি খাগড়াছড়ির মতো রাঙামাটিতেও গণ্ডগোল তোলার জন্য ইউপিডিএফ প্রসিতের ফন্দি? এসব বিষয়ে 4টি পয়েন্টে তার মন্তব্য তুলে ধরে একই সাথে প্রশ্ন রাখেন। প্রথম পয়েন্টে তিনি উল্লেখ করেন, একসময় ইউপিডিএফ গণতান্ত্রিক একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে ইউপিডিএফ প্রসিতের নিজেদের কর্মীদেরকে গোপনে এবং বিভিন্ন অজুহাতে হত্যা করার পর অন্যদেরকে দোষ দেওয়ার কাহিনী তুলে ধরেছে তারা। তাহলে কি বিপক্ষ দলে কাজ করার দায়ে আলোড়ন চাকমাকেও হত্যা করার পর ইউপিডিএফ প্রসিতের অন্যদেরকে দোষ দিচ্ছে, নয় কি? দ্বিতীয় পয়েন্টেই তিনি উল্লেখ করেন, আলোড়ন চাকমা রাঙামাটি সরকারি কলেজে পড়াশোনা করতে আসার কারণে ইউপিডিএফ প্রসিতের খুবই সন্দেহ ও শত্রুর তালিকায় ছিল, নয় কি? তৃতীয় পয়েন্টে তিনি উল্লেখ করেছেন, তথ্য মোতাবেক ইউপিডিএফ প্রসিতের সামরিক শাখা পিএল-এর মধ্যে চরম সশস্ত্র কর্মীর সংকট চলছে। তাহলে আলোড়ন চাকমাকেও ইউপিডিএফ প্রসিতের সামরিক শাখায় যোগদানের জন্য বাধ্য করা হয়েছে, নয় কি? শেষ পয়েন্টে তিনি মাইকেল চাকমার আয়না ঘর নাটক উল্লেখ করে বলেন, মাইকেল চাকমাও ডিবি পুলিশ ও র্যাব দ্বারা গুম হওয়ার পর আয়না ঘরে থাকার নাটক করেছিল। তাহলে আলোড়ন চাকমাও কি মাইকেল চাকমার মতো নাটক করছে? অর্থাৎ ইউপিডিএফ প্রসিতের নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, অর্থাৎ নিজের অনিষ্ট করে পরের ক্ষতি করার নীতি বুঝতে বাকিই থাকল না। শেষে তিনি তার স্ট্যাটাসে বলেন, বস্তুত আলোড়ন চাকমার তথাকথিত অপহরণ নাটকের বিষয়টি সামনে এনে খাগড়াছড়ির মতো রাঙামাটিতেও আরও একটি গণ্ডগোলের আলোড়ন তুলতে চেয়েছিল ইউপিডিএফ প্রসিত। কিন্তু রাঙামাটি আর বান্দরবান জেলার সকল প্রকার প্রশাসন, রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ এবং ছাত্র ও যুব সমাজ রাজনৈতিকভাবে দূরদৃষ্টি ও সচেতনতার কারণে রাঙামাটিতে ইউপিডিএফ প্রসিতের নোংরা রাজনীতি ব্যর্থ হয়েছে।